যুব উন্নয়ন অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। 3টি পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে 30শে ডিসেম্বর। তাহলে চলেন কিভাবে অ্যাডমিট কার্ড নামাবেন। dyd.teletalk.com.bd এই ওয়েবসাইটে যাবেন। এখানে যাওয়ার পর আপনার এখানে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি SMS বা অ্যাপ্লিকেশন কপি না থাকে আপনার কাছে, সেক্ষেত্রে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন। এখানে রিকভারি ইউজার আইডিতে যাবেন। এখানে আপনার নাম, ফাদার্স নেম অ্যান্ড মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওটা বন্ধ থাকলেও সমস্যা নেই, কিন্তু এই মোবাইল নাম্বারটা দিতে হবে এখানে। তারপর সাবমিট দিলে এখানে ইউজার আইডি পাবেন। ইউজার আইডি পাওয়ার পর রিকভারি পাসওয়ার্ডে যাবেন। রিকভারি পাসওয়ার্ডে যাওয়ার পরে এখানে ইউজার আইডি অ্যান্ড মোবাইল নাম্বার দিবেন। ওই অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পর সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে আপনার আবার অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন। এরকম অ্যাডমিট ক্লিক আসলে হোমে ক্লিক করবেন। তারপরে এখানে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। চলুন দেখি সার্কুলারটা কী কী ছিল। এটা সার্কুলার ছিল 9/6/2022 খ্রিস্টাব্দ। যুব উন্নয়ন অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ছকে আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের নাম ছিল প্রথমে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, পূর্ব পদ নাম ক্রেডিট সুপারভাইজার। পদসংখ্যা ছিল 37টি, গ্রেড 11। 2 নম্বর পদ ছিল ক্যাশিয়ার, 87টি, এটা গ্রেড ছিল 16। এবং গাড়ি চালক 3টি, এর গ্রেড ছিল 15। এই 3টা পদে পরীক্ষা হবে 30শে ডিসেম্বর 2022। ওকে, আল্লাহ হাফেজ। চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরির সকল আপডেটের জন্য।